আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে আমরা গিজারের জন্য আসলে স্টপ কক কয়টা লাগাবো। তো অনেকেই চান যে আমাদের এই সাইডে যে লাইনগুলো আছে, অর্থাৎ এখানে আমাদের যে এই যে বদনার যে ট্যাপ রয়েছে, তারপরে স্প্রে যে লাইনটা রয়েছে হাই কমোডের জন্য, আপনারা যদি বলেন যে এতে গিজারের পানিটা আমরা নেব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আরেকটা স্টপ কক লাগাতে হবে। অর্থাৎ আপনার এইখানে যখন এই যে গিজারের পাইপটা, এটা কিন্তু সরাসরি গিজার থেকে আসলে গরম পানিটা নামবে, এই যে পাইপ হয়ে নেমে কিন্তু এই জায়গায় আসবে এই ট্যাপে। এবং এখানে যখন আমরা এই স্টপ ককটা ছাড়বো এবং এই স্টপ ককটা যখন বন্ধ থাকবে, তখন কিন্তু আমার এই শাওয়ারে কিন্তু আসলে এই সরাসরি আপনার গিজারের পানিটা চলে আসবে। আবার যখন আপনার দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরম হয়ে গেছে পানিটা, তখন আবার যদি আপনার এটা একটু ছাড়া হয়, তখন কিন্তু মিক্সার হয়ে আপনার পানিটা আসবে। অর্থাৎ ঠান্ডা এবং গরম দুইটাই কিন্তু মিক্সার হয়ে আসবে। তো এখানে আরেকটা স্টপ কক লাগিয়ে কিন্তু এই লাইনটা বন্ধ করে এইটা ছাড়তে হবে, এটা ছাড়তে হবে, তখন কিন্তু এই লাইন আপনার গিজারের পানি যাবে। কিন্তু এখানে একটা বড় সমস্যা কিন্তু রয়েছে, সেটা কিন্তু আপনি সরাসরি